তো ফাইনালি লঞ্চ করে গেল Xiaomi 14 মোবাইলটা। তো এই মোবাইলে আমরা কি ফিচার্স পাচ্ছি, কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনে, ফোনটার দাম কত, ফোনটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো চলে আসি সোজা এই ফোনের ডিসপ্লের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.36 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 3000 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা মারাত্মক লেভেলের ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য তোমরা যখন মোবাইলটার মাধ্যমে গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে বা কোনো মাল্টিটাস্কিং করবে তখন স্ক্রিনটা যথেষ্টই স্মুথ কাজ করবে, যার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে। এবং ডিসপ্লের ব্রাইটনেস বেশি থাকার জন্য ইনডোরে তো ভিজিবিলিটি ঠিকঠাক থাকবেই, আউটডোরে হেভি সানলাইটেও ভিজিবিলিটিতে কিন্তু সেরকম একটা সমস্যা হবে না। এই মোবাইলের ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও তোমরা বেশ ভালো পাবে এবং গ্লাস প্রোটেকশনটা যথেষ্টই শক্তপোক্ত থাকছে, তার জন্য মোবাইলের স্ক্রিনটা সহজে ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম। এবার লুকস ওয়াইজ যদি আসি, ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে আর এটা একটা প্রিমিয়াম মোবাইল, প্রিমিয়াম মোবাইলের মতোই দেখতে লাগছে। তোমাদের ফোনটা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি IP68 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন এবং এই মোবাইলের ব্যাক সাইডে আমরা মিনারেল গ্লাস ব্যাক পাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 193 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 HyperOS ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 4610 mAh এর লি পলিমার ব্যাটারি 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, তাছাড়াও আমরা এই ফোনে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছি আর এই মোবাইলের বক্সের সাথে আমরা 90 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। ওয়্যারলেস চার্জার চাইলে আলাদা তোমাদের কিনতে হবে, জাস্ট এতে ওয়্যার্ড চার্জারটা ফ্রি থাকছে। এবার চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই মোবাইলের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, মানে এই ফোনে আমরা পাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ম্যাট ব্ল্যাক, জেড গ্রিন এবং ক্লাসিক হোয়াইট। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.6 এবং এতে আমরা লাইট ফিউশন 900 সেন্সার পাচ্ছি। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, তার জন্য এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে বা ভিডিও তুলবে যথেষ্টই ভালো ইমেজ বা ভিডিওর কোয়ালিটি পাবে এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স হওয়ার জন্য তোমরা ছবি বা ভিডিও তোলার সময় শেক হওয়ার প্রবণতাও অনেকটাই কম থাকবে, তার জন্য যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 115 ডিগ্রি এবং তারপর থাকছে একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরা দারুণ কোয়ালিটির পাচ্ছি, রিয়ার ক্যামেরাটাও দারুণ থাকছে, ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু বেশ ভালো থাকছে। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে 8K-তে ভিডিও শ্যুট করা যাবে 24 ফ্রেম পার সেকেন্ডে আর এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 60 ফ্রেম পার সেকেন্ডে। তো রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং কোয়ালিটিও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি, NFC এবং IR ব্লাস্টারের সাপোর্টও আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটির বলতে গেলে প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই পাচ্ছি আমরা এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কী পাচ্ছি।
পাচ্ছি, তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.3 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো 750 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের গেম একদম স্মুথলি করতে পারবে, একদম ল্যাগ ফ্রিভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে। পারফরমেন্স ওয়াইজ এই ফোনের পারফরমেন্স তোমরা একদম টপ নচ পাবে দারুণভাবেই, মানে গেমিং এক্সপিরিয়েন্স তো ভালো হবেই, মাল্টিটাস্কিংও তোমরা করবে যখন তোমাদের কোনো অসুবিধাই হবে না, একদম স্মুথ কাজ করবে মোবাইলটা। এবং ফোনটাকে বেশিক্ষণ ইউজ করার ফলে বা মোবাইলে বেশিক্ষণ গেম খেলার ফলে মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায় তো সেটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা ইন্ডাস্ট্রি লিডিং আইস লুপ কুলিং টেকনোলজি পেয়ে যাবো, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এই ফোনটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 12 GB র্যাম, 512 GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X এবং এতে আমরা UFS 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। আমরা তো সব কিছু এলাম মোবাইলটার ব্যাপারে, এবার জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলের 12 GB র্যাম, 512 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 69,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 80,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।